সুখবর রয়েছে স্কুলে রমজানে পুরো মাস ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের স্কুলে রমজান মাসে পুরো মাস ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিষয়ে আদালতে তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে আদালতে রমজান মাসে পুরো ছুটি নিয়ে যে আবেদন ও নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশটা কিন্তু অর্থাৎ তোমাদের রমজান মাসের পুরো ছুটির যে আবেদন, এই নোটিশটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যে আবেদনপত্রটি অর্থাৎ রমজান মাসে পুরো মাস স্কুলে ছুটি রাখতে হবে, এই আবেদনটা শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে গ্রহণ করেছে শিক্ষার্থীরা। এটা অনেক বড় একটা সুখবর তোমাদের জন্য। আর এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে মহাপরিচালক স্যার তিনি জানিয়েছেন যে অধ্যাপক BAM আব্দুল হান্নান স্যার জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় এই আবেদন পত্রটি কিন্তু গ্রহণ করেছে 8 ফেব্রুয়ারিতে। অর্থাৎ 8 ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের এই আবেদন পত্রটা গ্রহণ করেছে যে পুরো মাস রমজান মাসে স্কুলে ছুটি রাখতে হবে এই আবেদনটি। তো শিক্ষার্থীরা, তো আবেদন পত্রে আরো জানানো হয়েছে 2026 সালে তোমাদের যে ছুটির তালিকা রয়েছে এখানে কিছু ভুল দেখানো হয়েছে। সেখানে বলা রয়েছে যে 2026 অর্থাৎ 26 সালে যে মার্চ মাসে 13 মার্চ, 14 মার্চ, 20 মার্চ, 21 মার্চ, মে মাসের 29 এবং 30 তারিখ, ডিসেম্বর মাসের 25 তারিখ এবং 26 তারিখ, এই যে 8 দিন, এই 8 দিন এমনি শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি পাবে শিক্ষার্থীরা। কিন্তু এই ছুটিগুলোকে ছুটির তালিকায় দেখানো হয়েছে, কিন্তু যেটা অন্যান্য কোনো বছরই দেখানো হয়নি, কিন্তু এই বছর এটাকে দেখানো হয়েছে। এই বিষয়টা তুলে ধরা হয়েছে যে এইগুলো এই ছুটির তালিকা থেকে এইগুলোকে বাতিল করতে বলা হয়েছে এবং এর বদলে রমজান মাসে পুরো মাস স্কুলে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের রমজান মাসে স্কুলে বন্ধ নিয়ে আরো জানানো হয়েছে যে আবেদন পত্রে আরো জানানো হয়েছে যে রমজান মাসে যেখানে মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা পুরো মাস ছুটি পেল, সেখানে স্কুলের শিক্ষার্থীরা এই ছুটিটা প্রাপ্য, এই বিষয়টা আরো উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থীরা এই সাথে আরো সর্বশেষ যে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আবেদনপত্র গ্রহণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করতে, এই জন্য তারা এটা শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে তার কাছে এই বিষয়টা পাঠানো হয়েছে। নির্বাচনের কারণে কিছুটা চাপে রয়েছে, তবে এই বিষয় নিয়ে খুব দ্রুত একটা সমাধানে তারা যাবে এবং যেহেতু আবেদনপত্র গ্রহণ করেছে খুব দ্রুত একটা সিদ্ধান্তে আসতে পারে শিক্ষার্থীরা। তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর হতে পারে। তো শিক্ষার্থীরা এই বিষয়টা বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। তোমরা এই বিষয় নিয়ে বেশি বেশি করে লেখালেখি করো, যাতে এগুলো অন্যদেরও নজরে আসে, যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থেকো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট। ধন্যবাদ সবাইকে।